গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কীরকম আছো? আশা করছি ভালো আছো। আজকে সকাল সকাল আমি রুটি বানাচ্ছি। এখানে সকালবেলা ছেলে স্কুলে চলে গেছে, এই কয়েকটা রুটি ছিল, ওগুলি বেলে তারপর ওইটা একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো রুটি ভাজা কমপ্লিট, তারপর তোমাদের সঙ্গে এখানে এখন চাটা বানিয়ে নিয়েছি, আর সঙ্গে রুটিগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলি দিয়ে এখন চা খাবো সকালবেলা। এখানে বাজারও এসেছে, আসছে এখানে বাজার এসেছে মাংস, তারপর এসেছে ধনিয়া পাতা, তারপর হচ্ছে বেগুন, শসা, পেঁয়াজ, কসব্রাইট, সঙ্গে হচ্ছে ভিমবার। এই যে এখানে ডাল ধুয়ে রেখেছি, এখন ডাল বসাবো সকালবেলার জন্য। আর এখানে এই যে মাংসগুলো ধুয়ে নিয়েছি, তো এগুলো এখন মশলা দিয়ে কষিয়ে রাখবো, একটু পরেই বানাবো এগুলা। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি আজকের মেনুতে কি কি বানাচ্ছি, আর হচ্ছে সকাল থেকে দুপুর অবধি কী কী কাজ করে যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। হাই ফ্রেন্ডস, তো আমি এখন স্নান টান করে এসেছি, বাচ্চাকেও স্নান করিয়ে আসলাম। তো কাপড় উপর ধুয়ে অনেকটা দেরি হয়ে গেছে, এখন রান্না বসাবো। তো দেখো আজকে আমি রান্নাটা কীভাবে করছি, আর কমেন্টে জানাবে তোমাদের কীরকম লাগলো রান্নাটা। আমি তোমাদের এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি, তো তোমরা আমার সঙ্গে থাকো, ঠিক আছে? এখানে আলু কেটে রেখেছি, আর এখানে রেখেছি এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, এগুলো সব কিছু পেস্ট করব। এখানে আলুগুলো, ভাজা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তো আলুগুলো ভেজে নিই। এর মধ্যে দেখো মাংসগুলো আমি হলুদ, মরিচ, তারপর লবণ, সরষের তেল সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি। তো এখন এগুলো আমি এখন এখানে এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজগুলো বেশি ভাজা হয়ে গেছিলো, সাইজ করে রেখেছি। তো আলু দেওয়া হয় না, আলুগুলো ভেজে রেখেছিলাম, এই যে এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো মিট মশলাটাও দিয়ে দিচ্ছি এখানে, এমডিএইচ মিট মশলা। তো দেখতে পাচ্ছ এখানে ঝোলগুলো হয়ে গেছে, আমি একটু ঝোল রেখে করছি, কারণ দুই টাইপে করছি, তো তার জন্য একটু ঝোল রেখে করলাম। এখানে আমি ঝোলটা বানিয়ে নিয়েছি একদম, যেহেতু চিকেন তার জন্য একদম পাতলা ঝোল করেছি। এই যে রেখেছি, ওইটা একটু শুকনো করে করব। এই যে এখানে রেডি করে নিয়েছি, একটু পরেই বানাচ্ছি এটা, তো তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো আমি এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি। প্রথমে একটু স্যালাড মতো দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে হচ্ছে ডাল দিয়ে একটু খেয়ে নিই। এত ক্ষুধা লেগেছে, সকালবেলায় একটু খেয়েছি, এত কাজ করার পরে একা হাতে সব কিছু সামলিয়ে তারপরে ইচ্ছে হয় যে একটু কিছু খাই, কিন্তু খাবো যে সেই সময়টুকু নেই। তো এখন রান্নাবাড়া শেষ, সবার খাওয়া শেষ, আমি এখন খেয়ে নিচ্ছি। তো আজকে আমার ব্লগটা তোমাদের কীরকম লাগলো, আর হয়তো অনেকেই অনেক রকমের রান্নাবাড়া করে, যার যেরকম ইচ্ছে, সবার তো পছন্দ একরকম হয় না, আর রান্নাটা করার সিস্টেমটাও সবার সমান হয় না, আর অনেক সময় হাতে সময়ও থাকে না, সেহেতু সময় না থাকার জন্য অনেক সময় অনেক কিছু তাড়াহুড়োর মধ্যে করে নিতে হয়, তার জন্য
সব কিছু নিজের বলে মানিয়ে নিয়ে ব্লগটা কীরকম লাগলো আর রান্নাটা করে বলছি। ছেলে তো খেয়ে বলেছে ওর তো ভালো লেগেছে, আমি তো এখনও খাই নেই, তো খেয়ে নেব, তারপর তোমাদের সঙ্গে আমি বলছি কীরকম লাগছে। ঠিক আছে, কী বলবো ফ্রেন্ড, তো ক্ষুধা লেগেছে না, আমি ডাল দিয়ে সব ভাত খেয়ে নিয়েছি, আমার তো ক্ষুধা লেগেছে। তারপর যখন আবার সব কাজ সেরে কাপড় টাপড় ধুয়ে বাসন ধুয়ে সব কিছু শেষ করে এসেছি, খুব ক্ষুধা লেগেছিলো, ভেবেছিলাম কিছু খাবো, কিন্তু খাবো কি, টাইম নেই খাওয়ার। এখন আমি ডাল দিয়ে সব ভাতটাই খেয়ে নিয়েছি, মাংসের জন্য অল্প, মাংস খাওয়ার খুব একটা ইচ্ছে করে না, অল্পই খাই, কিন্তু মধ্যে মধ্যে ইচ্ছে হয় একটু খাই, খুব বেশি খাওয়ার ইচ্ছে থাকে না, প্রায় খাওয়া হয়, তার জন্য এত ইন্টারেস্ট নেই। একটু খাবো, রান্নাটা কীরকম হয়েছে তো একটু টেস্ট করতে লাগে, তার জন্য। ঠিক আছে, আমি খেয়ে নিই, মাংসটা কীরকম হচ্ছে বলবো। তো মাংসটা নিয়ে নিয়েছি, এখন দেখি মাংসটা খেয়ে কীরকম হয়েছে। ভালোই হয়েছে। ছেলে তো হাত দিয়ে এরকম দেখাচ্ছিল যে মা খুব টেস্ট হয়েছে, বাবাও বলেছে রান্না ভালো হয়েছে, কিন্তু আমি ওরা তো খেয়ে নিয়েছে, কিন্তু আমি না খেয়ে তো নিজে বোঝা যাচ্ছে না যে। তো এখন আমি খেয়ে টেস্ট করে দেখলাম, ওরা তো বলেছে যে ভালো হয়েছে, নিজে টেস্ট না করলে তো বোঝা যায় না। ভালো হয়েছে। চাটনিটা রান্না করেছি, কিন্তু চাটনিটা নেই, কারণ হচ্ছে ওগুলি দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে, আর চাটনিটা থাকলে পরে রাত্রেবেলা খাওয়া হবে, কিন্তু কালকে সকালবেলাও ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে খাওয়া হবে, তার জন্য এখন আর চাটনিটা নিলাম না, রান্না করে রেখে দিই আর কি। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা আজকে কীরকম লাগলো, আমার লাইফস্টাইলটা তোমাদেরকে দেখাচ্ছি, সব কিছু তো দেখানো সম্ভব হয় না, এত কাজে তাড়াহুড়ো থাকে যে মানে সম্ভবই নেই ক্যামেরা ধরার মতো, তো যতটুকু পারা যায় ততটুকু দেখাই। তো কীরকম লাগছে, আর যদি তোমাদের আমাকে ভালো লাগে বা আমার সব কিছু ভালো লাগে, যে কথাবার্তা বা সব কিছু বলছি, তো একটা লাইক করবে আমার আশাটাকে কমপ্লিট করার জন্য। কমসে কম তোমাদের হাতে সব ফ্রেন্ডসরা মিলে যদি আমাকে একটু শেয়ার একটু লাইক করে, তাহলে তো আর কথাই নেই, সব কিছু তোমাদের হাতে, যদি ইচ্ছে হয় তাহলে তো ঠিক আছে, তোমরা একটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো করবে। তো ঠিক আছে, টাটা, আজকে আমি ভাতটা খেয়ে নেই, তোমাদের সঙ্গে এতটুকুই কথা থাকুক, আর কি বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভগবান সবার মঙ্গল করুক। ঠিক আছে, তো ফ্রেন্ড, এখানে আমার রান্না করা শেষ, এখন আমি ভাত নিয়ে নিয়েছি, এই যে আমি খেতে বসেছি, এখানে দেখতে পাচ্ছ, এই যে বিনস আর আলু ভাজা, তার সঙ্গে হচ্ছে বেগুন বড়া, তার সঙ্গে ডাল করেছিলাম, দেখিয়েছি তো তোমাদেরকে, আর এই যে স্যালাড নিয়েছি, আর সবশেষে হচ্ছে মাংসটা তো তোমাদেরকে বানানোটা দেখা হয়ে গেছে, তবু আমি দেখাচ্ছি। এই যে সবার খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমার আর খাওয়া হয় নাই, এখন আমি খাবো, আর এখন আমি খেতে বসে যাচ্ছি। তো চলো, এখন খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলবো, বেশি বলবো না, অনেকটা সময় দেরি হয়ে গেছে, ক্ষুধাও লেগে গেছে। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, আমি কথা বলে বলে একটু খেয়ে নিচ্ছি, খুব ক্ষুধা লেগে গেছে, কিন্তু আর সহ্য করতে পারছি না ক্ষুধা। হ্যাঁ।